বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর প্রধান কোচ হাসান তিলকারত্নে তার পদ থেকে পদত্যাগ করেছেন। 2022 সালে অক্টোবরে নিযুক্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফরে ছিল তিলকারত্নের শেষ অ্যাসাইনমেন্ট। তার মূল্য 2 বছরের চুক্তি 2024 সালে শেষ হওয়ার কথা ছিল। বন্ধুরা, আগে জানার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার মূল্য 2 বছরের চুক্তি 2024 সাল পর্যন্ত। 2024 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা ওয়েস্ট ইন্ডিজের সফর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই সফরে বাংলাদেশের টি-20 সিরিজে 3-0 এবং ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হেরেছে। উভয় ফরম্যাটেই সিরিজ হেরেছে। এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিসিবি ও তিলকরত্নকে আরো একটি মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহী ছিল না এবং বিকল্প খুঁজছিল। তবে সিরিজের মাঝামাঝি সময়ে তিলকরত্ন বিসিবিকে নিশ্চিত করেছিলেন যে তিনি আর চালিয়ে যেতে ইচ্ছুক নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা ইয়ং ইনচার্জ হাবিবুল বাশার তিলকরত্নের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়েস্ট ইন্ডিজের সফরের সময় তিনি আমাদের জানিয়েছিলেন যে তিনি আর খেলাতে রাজি নন। দ্বিপাক্ষিক সিরিজে উল্লেখযোগ্য জয়ের পাশাপাশি তিলকরত্নকে বাংলাদেশের মহিলা দল দুটি টি-20 বিশ্বকাপে প্রবেশ করে, কিন্তু কেবল একটি জয় অর্জন করতে সক্ষম হয়, যা আন্তর্জাতিক ফ্রন্টে অসুবিধাগুলোকে তুলে ধরে। বিসিবির মতে মহিলা অনূর্ধ্ব 19 দলের বর্তমান প্রধান কোচ বেয়ার ইমরান এই পদের জন্য একজন শক্তিশালী প্রতিবন্ধীর কারণ তারা স্থানীয় একজন খেলোয়াড়কে খেলাটির তথ্য প্রদান করতে চায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে সাম্প্রতিক পরাজয়ের ফলে 2025 সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনাও বাংলাদেশের উপর প্রভাব পড়েছে। মূল টুর্নামেন্টের জন্য মাত্র 2টি ম্যাচ বাকি থাকায় দলটিকে এখন ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের বিরুদ্ধে যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে হবে। তিলকরত্নের কিছু উল্লেখযোগ্য সাফল্য ছিল, যেমন 2023 সালে পূর্ণ শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে ড্র করা এবং ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়। তার পুরো মেয়াদ জুড়ে তিলকরত্নের বিদেশের খেলায় প্রতিযোগিতামূলক ফলাফল অর্জনের দলকে সহায়তা করেছিলেন। শ্রীলঙ্কায় বাংলাদেশ একটি টি-20 ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকায় একটি ওয়ানডে এবং টি-20 জিততে সাহায্য করেছিলেন এবং 2025 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রধান জয় নিশ্চিত করেছিলেন। তার মেয়াদকালে তিলকরত্নের বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অবস্থান উন্নত করার জন্য কাজ করেছিলেন। তার বিদায়ের সাথে সাথে দলটি একটি নতুন অধ্যায় সূচনা করে, যেখানে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত এবং 2025 সালে ওয়ানডে বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করার জন্য চেষ্টা করে।